আপনারা স্লোগান নিয়েছিলেন এবি পার্টির একটা স্লোগান চুরি করে সবার আগে বাংলাদেশ। যেই স্লোগানটা চুরি করছেন কিন্তু আমল তো করেন না। দয়া করে যে স্লোগানটা চুরি করে নিয়েছেন আমাদের কাছ থেকে ওইটার উপর আমল করেন। লেখা রাখছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু দেখতেছি সবার আগে লুটপাট তন্ত্র করছেন। বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। কোন কোম্পানির কোন পদে থেকে কে কত টাকা মাসিক বাটোয়ারা নিচ্ছেন, কোন কোম্পানির হয়ে বরকান্দাজি করতেছেন, সচিব সরাচ্ছেন, বিপিসি চেয়ারম্যান সরাচ্ছেন, কত টাকার বিনিময়ে কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এগুলো সবই কিন্তু আমরা জানি, সব জানি আমরা। সিম্পলি বাধ্য করবেন না এগুলো এক্সপোজ করতে আপনাদের চরিত্র। জাস্ট ম্যাটার অফ টাইম সংশোধন হন। দেশের ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই। বেসরকারিকরণে করেন, কোনো সমস্যা নাই। দেশের স্বার্থ মাস্ট কাম ফার্স্ট। আপনারা স্লোগান নিয়েছিলেন এবি পার্টির একটা স্লোগান চুরি করে সবার আগে বাংলাদেশ। যেই স্লোগানটা চুরি করছেন কিন্তু আমল তো করেন না। আমরা দল ছোট হইলেও কিন্তু আমাদের স্লোগানের উপর কিন্তু আমরা আমল করতেছি, সবার আগে বাংলাদেশ। অতএব দয়া করে যে স্লোগানটা চুরি করে নিয়েছেন আমাদের কাছ থেকে ওইটার উপর আমল করেন। লেখা রাখছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু দেখতেছি সবার আগে লুটপাট তন্ত্র করছেন। 6 মাসের ভিতরে এত বড় বড় লুটের পরিকল্পনা আপনারা কিভাবে করতে পারলেন? শত শত শহীদের রক্ত ঢেলে গেলেন। কেন এই দেশের তরুণ রক্ত দিয়েছিল এই লুটপাটের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাদেরকে? এরপরে দেখেন সম্প্রতি ভুতুরে বিল যে পরিমাণ আসছে। জ্বালানি মন্ত্রী বললেন আমরা লোক পাঠাইছি, গিয়ে দেখি এতগুলো ফ্রিজ, এতগুলো টিভি, ওভেন ব্যবহার করে বিল আসবে না 7,000 টাকা। আপনি ইনভেস্টিগেশন করছেন? এটা আপনার কাজ। এক জায়গাতে একটা কোম্পানি কেউ একজন বললো আমার বিল বেশি আসছে, একটা লোক পাঠিয়ে দিলেন। আপনি একটা তদন্ত কমিটি করবেন। জ্বালানি মন্ত্রণালয়ের আবার দুঃসাহস দেখেন, উল্টাপাল্টা নিউজ করলে খবর করে দিবে, এরকম আবার মেসেজ দিয়ে দিয়েছিল অনলাইনে। তাহলে আমরা দাবি করছি আপনি একটা তদন্ত কমিটি করেন, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বসেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, মিটারের সাথে জড়িত যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা বলছেন ইন্ডিয়ান মিটার দিয়ে আওয়ামী লীগ মার্কেট ফ্ল্যাট করে দিয়েছে। দেশের 80% মিটার হচ্ছে খুবই লো কোয়ালিটির ইন্ডিয়ান মিটার, এবং এগুলো বসানোর পর থেকেই এই ভুতুরে বিল বেশি আসতেছে। এটা সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার যে এইটা সত্য কিনা। বাংলাদেশে একসময় হোসাফ মিটার ছিল, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, আপনাদের মাথায় থাকার কথা যারা পুরাতন আমলে যারা সাংবাদিকতা করেছেন। সাডেনলি সে হোসাফ মিটারটা চলে গেল কোথায়? তার পারফরমেন্স তো খারাপ ছিল না, কেন করলো? তাহলে আপনি সাডেনলি আমার দেশের একটা ফাংশনাল ইন হাউস ডোমেস্টিক প্রোডাকশন যেটা অত্যন্ত মানসম্পন্ন ছিল তাকে কেন বাদ দিয়ে দিলেন? বাদ দিয়ে 8-10টা ইন্ডিয়ান কোম্পানি ফ্ল্যাট করে দিলেন। এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররা বলছে যে এই কোম্পানিগুলোর কোয়ালিটি এত খারাপ, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে তারা এগুলো বসাইছে, যারা বিদ্যুৎ ডিপার্টমেন্টে আছেন তাদের দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত, এই মিটারগুলো খুবই বেশি। যেখানে 100 টাকা বিল হওয়ার কথা সেখানে 130 টাকা হবে, বাকি 30 টাকা আমার কাছ থেকে নিয়ে তারা লুটপাট করে ভাগবাটোয়ারা করে খেয়ে ফেলবে। যদি এটা সত্য হয়ে থাকে, সিরিয়াস এলিগেশন, আপনারা খতিয়ে দেখেন যে ভুতুরে বিল কেন আসছে। শুধুমাত্র ফাতরামি করিয়েন না আমাদের জীবনকে নিয়ে। মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, এমপ্লয়মেন্ট নাই, দেশের মানুষের ক্ষোভ কিন্তু বয়লিং পয়েন্টে চলে যাচ্ছে। গত বছর এই সমস্যাগুলো কেন হলো না? আপনারা ক্ষমতা আসার পরে কেন হচ্ছে এগুলো? এগুলো খতিয়ে দেখার বিষয় আছে।